গুড ইভিনিং, রাধে রাধে, শুভ সন্ধ্যা। এখন বিকেল সন্ধ্যা হতে যায়। আমরা চলে যাচ্ছি এখন ওখানে প্রোগ্রাম দেখার জন্য। নগর কীর্তন সবাই গেছিলো, কিন্তু এতটা শরীর খারাপ ছিল আর পাগুলো এত ব্যথা করছিল, তাই আজ গেলাম না। ওরা সবাই নগর কীর্তন করতে গেছে, তো বাড়ির পাশ দিয়ে সবাই যাবে। তো মা বললো যাবি নাকি? চলো একটু ভিডিও করি বসে বসে, আর কি করব। আর চলো তোমাদের গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে হাঁটিয়ে আজকে তোমাদের বৃন্দাবনের আনন্দ শোনাবো। একটু তো সবাই তো পয়সা খরচা করে যায়, চলো আমি আজকে তোমাদের বিনা পয়সায় বৃন্দাবনের আনন্দ উপভোগ করাবো। কে কে যেতে চাও হাত তুলো বা আমার সাথে চলো, একটু বৃন্দাবনের আনন্দ উপভোগ করি সবাই। প্রেম সে বলো রাধে রাধে। সারা জীবন তো শুধু সংসার করে গেলাম, সংসারের মোহমায়া ত্যাগ করে একটু বৃন্দাবনের আনন্দ নিতে চললাম। এই যে মামার বাড়ি চলে আসলাম। এখন মহারাজ মামাকে কি করে শয়ন দেবে, কি করে ভোগ দেবে, কি করতে হবে না করতে হবে সবটুকু বুঝিয়ে বলছে। তো আজকে তো এরাই করে দেবে, ভোগ দেওয়া শয়ন দেওয়া সব কিছু করবে, কিন্তু পরের দিন থেকে তো সব এদেরই করতে হবে। কি করে স্নান করাবে, কি করে ড্রেস পরাবে, কি করতে হবে না করতে হবে সবটুকু বুঝিয়ে বলছে। আর এত সুন্দর আমাদের গৌরীতাইকে লেগেছে না, দেখার মতন, যেন উজ্জ্বল ঝোট দাঁড়িয়ে আছে। আমি যত চেষ্টা করছি একটু ভিডিও করব, কিন্তু প্রভু দেখো এক ঝলক আমাকে দেখালো, আবার ঢাকা দিয়ে দিল। তো আমি চুপচাপ ফোনটা নিয়ে দাঁড়িয়েছিলাম। আমি যখনই ভিডিও করতে যাচ্ছি সামনে কেউ না কেউ চলে আসছে। এই যে মামির মেয়ে চলে এসছে, এক ছেলে এক মেয়ে। ওই যে নগর কীর্তন করতে গেছিলো, বেচারার এক জোড়া নূপুর একটা হারিয়ে গেছে। তো মন খারাপ করেও রাস্তায় খুঁজছিল। আমি বলছি কোথায় যাচ্ছিস? বলে দিদি আমার নূপুরটা পড়ে গেছে। আমি আর কোথায় পড়েছে খুঁজবি কি করে, মন খারাপ করার দরকার নেই। বলে না আমার ভালো লাগছে না। কি করবে বলো, এত লোকের সমাগমে কোথায় রাস্তাতে পড়েছে সেটা তো খুঁজে পাওয়া খুবই কষ্টকর ব্যাপার না। আর অনেক খরচা করে মন্দিরটা স্থাপন করলো, এই যে পুজো পাঠ যজ্ঞ, এত গুরু সেবা করা, আর এত সুন্দর দেখো। এইবারে ফাইনালি আমার প্রভুর মুখটা দেখতে পেলাম। তোমরাও দেখে নাও যে কত সুন্দর দেখতে লাগছে, যেন উজ্জ্বল, যেন সোনার মতন জ্বলছে। এত সুন্দর লেগেছে না। আমারও খুব স্বপ্ন এরকম ছোট্ট করে বানাবো, এত বড় তো রাখতে পারবো না, বানাতে পারবো না। তাই এবার গোবিন্দকে শয়ন দেবে। আর চলো আনন্দ, মানে বৃন্দাবনের আনন্দর এই যে সব চলে এসছে, এরাই আমাদের আজকের সবাইকে একসঙ্গে বৃন্দাবন নিয়ে যাবে। চলো সবাই সিট ধরে বসে পড়ো, গাড়িতে সিট ধরুন, আমরা সবাই যাব এখন বৃন্দাবন। বৃন্দাবন কার যেতে ভালো লাগে? সবাই হাত তুলে ফেলো। কে কে যেতে চাইছে বৃন্দাবন বা নবদ্বীপ, মায়াপুর, কে যেতে চাইছে? যারা যেতে চাইছে হাত তুলে ফেলো। আগে যাব নবদ্বীপ, চৈতন্য মহাপ্রভুর বাসস্থানে। খিচুড়ি খাওয়ার জন্য বসছে। এবার আমরা নবদ্বীপ থেকে যাব বৃন্দাবন। এই যে আমাদের রাধারানী চলে এসেছে। মাতা রাধারানী ঠাকুরানী আমাদের নিয়ে যাবে বৃন্দাবনে। এখন উনি তার সমস্ত বাজনা ভাই এবং যারা গলা মিলায় তাদেরকে বন্দনা করে, ভক্তদের প্রণাম জানিয়ে, গোবিন্দকে প্রণাম জানিয়ে, চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করে ইনি এবার আমাদেরকে বৃন্দাবনে নিয়ে যাবে। তাহলে সবাই মন দিয়ে একই সঙ্গে বলো হরে কৃষ্ণ প্রেম সে বলো রাধে রাধে।
করে এলে, তবে মহাপ্রভু এমনি এমনি আসেননি গো। যেমন একটি কারণ ছিল আমাদের মতো জীব উদ্ধার করা, তেমনি মহাপ্রভুর সংকল্প ছিল কি দাপর যুগে শ্রীমতী রাধারানীর প্রেম ঋণ শোধ করতে পারলেন না। হরিনাম দিয়ে জগৎ মাতা কীর্তনের পরে আর আমি ভিডিও করা হয়নি, বাড়ি চলে এসেছিলাম কারণ রাত হচ্ছিল আর আমাকে তারপরের দিন মেয়ের কলেজ আছে, বাড়ি ফিরতে হবে। তো এখন আমরা সকালবেলা, এখন 4টে বাজে, আমরা বৃন্দাবন যাব বলে ট্রেনে বসে পড়েছি। সবাই ভাইরাল হওয়ার জন্য কত কি বলছে, আমি না হলে ভাইরাল হওয়ার জন্যই একটু বৃন্দাবনের যাওয়ার জন্যই বললাম চলো সকালের মতন বলি রাধে রাধে। গুড মর্নিং, জয় নিতাই, সুপ্রভাত বন্ধুরা। দেখো এখনো অন্ধকার আছে, ট্রেন ছুটেই চলেছে, একটু তাই ভিডিও করে নিলাম। এরপরে আর ভিডিও করতে পারবেন না কারণ এই ট্রেন শিয়ালদা পর্যন্ত খতরনাক হয়ে যায়। এদিকে ট্রেন না খুবই ভয়ঙ্কর, যখনই দিনের বেলা আসো আর সন্ধ্যের সময় আসো আর সকালবেলা আসো। সকালবেলা তো গরু ছাগলের মতন এই ট্রেনে যায়। চলো বাড়ি গিয়ে দেখা হবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাধে রাধে।